হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাই। দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি সহজ বাক্য ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এই বাক্যগুলো আমরা ডেলি লাইফে কোনো না কোনো কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আমাদেরকে বিভিন্ন এক্সপ্রেশন ব্যবহার করার ক্ষেত্রে এই ধরনের বাক্য আমাদের প্রয়োজন হয়। কি বাক্যগুলো? কি কার আদেশে তুমি সেখানে যাচ্ছ, কার আদেশে তুমি এখানে এসেছো। দেখো এই ধরনের এক্সপ্রেশন আমরা কি ব্যবহার করে থাকি। দেখো যখন এই ধরনের এক্সপ্রেশন থাকবে, এই যে কার আদেশে, আদেশ, অ্যাট হুজ বিহেস্ট, অ্যাট হুজ বিহেস্ট, কার আদেশ, হুজ বিহেস্ট, এটা ব্যবহার করবো বাক্যের প্রথমে। বাক্যের ট্রান্সলেটটা কি হবে না, আমি এখানে এক্সট্রা ভাবে গঠন লিখবো না, বাক্যটা ট্রান্সলেট একটা করব, জাস্ট একটা, তারপরে প্রত্যেকটা একইভাবে করতে হবে, বুঝতে পারবে। তাহলে কি, অ্যাট হুজ বিহেস্ট, কার আদেশে তুমি সেখানে যাচ্ছ, তুমি সেখানে যাচ্ছ। তাহলে এখানে তুমি সেখানে যাচ্ছ, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে আমরা এই যে একটা প্রশ্ন বাক্য তৈরি করার ক্ষেত্রে যে হেল্পিং ভার্ব পাবো, সেই হেল্পিং ভার্বটা কিন্তু সাবজেক্টের আগে আনতে হয়, তারপরে মেন ভার্ব, তারপরে অন্যান্য কিছু থাকে সেখানে বসাবো। দেখো বাক্যটা কি হয়, তুমি সেখানে যাচ্ছ। এই যে যাচ্ছ, কোনো কাজ কন্টিনিউ চলার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমরা অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আনি। তাহলে এখানে দেখো, আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং, কোথায়, সেখানে, দেয়ার, জিজ্ঞাসা চিহ্ন, সেখানে যাচ্ছ, কার আদেশে তুমি সেখানে যাচ্ছ। এই যে আর ইউ গোয়িং দেয়ার, যদি এখানে সিম্পল সেন্টেন্স হতো, সাধারণ এই বাক্যটা যদি হয়তো প্রশ্নমূলক বাক্য থাকতো না, যদি এখানে যে চিহ্নটা আছে যেটা যদি থাকতো না, তাহলে কি হতো না, ইউ আর গোয়িং দেয়ার, তুমি সেখানে যাচ্ছ, তুমি সেখানে যাচ্ছ সাধারণভাবে। কিন্তু এখানে প্রশ্নমূলক থাকার কারণে তুমি সেখানে যাচ্ছ, তুমি সেখানে যাচ্ছ, আর ইউ গোয়িং দেয়ার। ওকে, কার আদেশে তুমি এখানে এসেছো, এই যে অ্যাট হুজ বিহেস্ট, অ্যাট হুজ বিহেস্ট, কার আদেশে তুমি এখানে এসেছো। তাহলে আমরা হ্যাভ ইউ কাম হিয়ার, হ্যাভ ইউ কাম হিয়ার প্রশ্নমূলক বাক্য, ওই জন্য আমরা কি করছি না, জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে এই যে হ্যাভ, প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা হ্যাভটা প্রথমে আনলাম, হ্যাভ ইউ কাম হিয়ার। ওকে, কার আদেশে তুমি ইংরেজি শিখছো, কার আদেশে তুমি ইংরেজি শিখছো, তাহলে অ্যাট হুজ বিহেস্ট, অ্যাট হুজ বিহেস্ট, কার আদেশে তুমি ইংরেজি শিখছো। তাহলে তুমি ইংরেজি শিখছো, তাহলে এখানে আমরা কি করছি না, আর ইউ লার্নিং ইংলিশ, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যাট হুজ বিহেস্ট, কার আদেশে, আর ইউ লার্নিং ইংলিশ, ইংরেজি শিখছো। কার আদেশে তুমি টিভি দেখছো, অ্যাট হুজ বিহেস্ট, কার আদেশে তুমি টিভি দেখছো। তাহলে এই তুমি টিভি দেখছো, এখানে আর ব্যবহার করে, এক্ষেত্রে কিন্তু আমরা আরটা ইয়েটা ছোট হাতে দেবো, হ্যাঁ, আর ইউ এই যে দেখা ইংরেজি কি, ওয়াচ থেকে ওয়াচিং করবো, WATCHING, ওয়াচিং টিভি, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, দেখো এইভাবে প্রশ্নমূলক বাক্যগুলো আমাদেরকে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। আমাদেরকে বিষয়গুলোকে বুঝতে হবে, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নিজেকে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।